প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব আমাদের যে ক্লাস 9-এর যে বই রয়েছে, যে বইটি প্রাক মাধ্যমিক ও ভৌত বিজ্ঞান ও পরিবেশ, ভূঁইয়া সাহা অর্থাৎ প্রান্তিক পাবলিকেশনের অনুশীলনী আমরা আজকে করব। অনুশীলনী আজকে প্রথম কোশ্চেনটা আমরা করব, কোশ্চেন নম্বর 1টা আমরা আজকে করে নেব। তারপরে সব প্রশ্নগুলো আমরা একে একে সব প্রশ্নগুলো কিন্তু আমরা এখানে করে দেখাবো, ঠিক আছে? তাহলে সবথেকে প্রথমে অনুশীলনী 1, বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নে 4টি করে বিকল্প আছে, যেটি ঠিক সেটি লেখো। দেখো, বলের মাত্রিয় সংকেত প্রথমে আমাদের বের করতে হবে, যে বলের মাত্রিয় সংকেত কীভাবে বের করতে হয় সেটা কিন্তু জানা প্রয়োজন আছে। তাই বলের মাত্রিয় সংকেত যদি আমি বের করতে চাই, তাহলে কীভাবে বের করতে হবে সেটা আগে দেখে নিই, তাহলে আমার বলের সংকেত আমরা বের করে দেখাবো, ঠিক আছে? তাহলে এফ ইকুয়াল টু কী হয় সেটাকে জানতে হবে। এফ ইজ ইকুয়াল টু হয়, এফ ইকুয়াল টু এম ইন্টু এ হয়, এম ইন্টু এ। এম কী হয়? এম এর হয় এম, ক্যাপিটাল এম, ঠিক আছে? এ মানে কি? এ মানে হচ্ছে ত্বরণ। ত্বরণ হচ্ছে ত্বরণ একক কি? মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার। মিটার মানে হচ্ছে একটা দৈর্ঘ্য এবং সেকেন্ড স্কোয়ার টি টু দি পাওয়ার -2। তো দেখো, আমাদের যে বলের যে আমাদের মাত্রা সেটা এম এর টি টু দি পাওয়ার -2 হবে, ঠিক আছে? এখানে দেখে নাও কোনটা আছে এম এর টি টু দি পাওয়ার -2। আমাদের আছে এম এল টি টু দি পাওয়ার -2 অর্থাৎ বি। দেখো, এম এল টি টু দি পাওয়ার -2 কোনটা রয়েছে? বি রয়েছে, উত্তর হবে বি। 2 নম্বর প্রশ্ন কী রয়েছে দেখে নাও। এল টি দ্য -2, এল টি দ্য -2 যে ভৌত রাশির মাত্রিক সংকেত হলো বেগ, ত্বরণ, ভরবেগ, সরণ। দেখো, এল টি দ্য -2 এটা কিন্তু ত্বরণ। ত্বরণ আমরা এখনই বললাম, ত্বরণের একক হচ্ছে ত্বরণ, ঠিক আছে? ত্বরণের একক কি? আমাদের ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার। মিটার মানে একটা দৈর্ঘ্য আর সেকেন্ড স্কোয়ার মানে টি টু দি পাওয়ার 2, অর্থাৎ এল টি টু দি পাওয়ার -2 এটা কিন্তু আমাদের ত্বরণের ত্বরণের মাত্রা। তাহলে এটা হবে এম এল এল এ কিন্তু -2, এটা কিন্তু হবে ত্বরণ। কিন্তু ত্বরণ কত নম্বর আছে? বি। একটি অনিয়মিত আকারের কঠিন পদার্থের ঘনত্ব নির্ণয় করার জন্য প্রয়োজন স্কেল ও তুলাযন্ত্র, আয়তন মাপক চোঙ ও তুলাযন্ত্র, আয়তন মাপক চোঙ ও স্টপওয়াচ, আয়তন মাপক চোঙ স্কেল। দেখো, আমাদের যদি এই ঘনত্ব নির্ণয় করতে হয় তাহলে ঘনত্বের ফর্মুলা আগে জানতে হবে। তাহলে ঘনত্বের যে ফর্মুলা বা ডেনসিটি যেটা বলি ইংরেজিতে বলা হয় ডেনসিটি। ডেনসিটি হলো মাস বাই ভলিউম, মাস বাই ভলিউম। মাস মানে ভর। ভর আমরা কিসে পরিমাপ করি? ভর আমরা পরিমাপ করি আমাদের সাধারণ তুলাযন্ত্র, ঠিক আছে? সাধারণ তুলাযন্ত্র, ঠিক আছে? সাধারণ তুলাযন্ত্র আমরা পরিমাপ করি ভর। আর আয়তন কিসে পরিমাপ করি? আয়তন পরিমাপ করি মাপনী চোঙ, মাপনী চোঙ দ্বারা আমরা আয়তন পরিমাপ করি। তাহলে মাপনী চোঙ এবং সাধারণ তুলাযন্ত্র হবে। তাহলে মাপনী চোঙ কোথায় রয়েছে? দেখো, আমাদের রয়েছে এই বি নম্বরে আয়তন মাপক চোঙ ও তুলাযন্ত্র। আয়তন মাপক চোঙ আমরা মাপনী চোঙ বলে থাকি, তাহলে আয়তন মাপক চোঙ ও তুলাযন্ত্র হবে বি, ঠিক আছে? এবার 4 নম্বর প্রশ্ন আছে, নিচের কোনটি স্কেলার রাশি? বল, ভরবেগ, ত্বরণ, কার্য। দেখো, বল, ভরবেগ, ত্বরণ, এই বল, ভরবেগ আর ত্বরণ এই তিনটি কিন্তু আমাদের ভেক্টর রাশি। কার্য কিন্তু আমাদের স্কেলার রাশি, অর্থাৎ ডি হবে উত্তর, ঠিক আছে? চাপের এসআই একক হলো পাস্কেল, নিউটন, জুল, ওয়াট। আমাদের চাপের এসআই একক কিন্তু পাস্কেল হয়, তাহলে চাপের এসআই একক হবে পাস্কেল, ঠিক আছে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। আমরা আগেও বলেছি যে আমরা অনুশীলনের প্রতিটি প্রশ্ন কিন্তু আমরা এখানে করে দেবো, ঠিক আছে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে, ঠিক আছে? এছাড়াও আমাদের এই অ্যাপটি যদি ডাউনলোড করতে চাও তাহলে এই ভিডিও ডেসক্রিপশনে অ্যাপটি লিঙ্ক দেওয়া রয়েছে, সেটা ট্যাপ করলে আমাদের অ্যাপটি ডাউনলোড হয়ে যাবে। যে অ্যাপটির নাম হচ্ছে পাই এডুকেশন। সেখানে আমাদের সব ধরনের প্রশ্ন এবং প্র্যাকটিক্যাল কিন্তু করে দেওয়া রয়েছে, ঠিক আছে? থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ।